দুয়ার এঁটে ঘুমিয়ে আছে পাড়া, কেবল শুনি রাতের কড়া নাড়া। তবে অবনী নয়, আমাদের দরজা এখন কড়া নাড়ছে বুঝলেন বিধানসভা ভোট। আর এই বিধানসভা ভোটে কোন দল কত আসন পেতে পারে, কে কত শতাংশ ভোট পেতে পারে, তার একটা আভাস দেওয়ার চেষ্টা করেছে বিভিন্ন সমীক্ষক সংস্থা। দেখুন, এর আগেও আমি বলেছি, সেই 2005 সাল থেকে আমি এবিপি আনন্দে এই ওপিনিয়ন পোল আর এক্সিট পোল আপনাদের সামনে রাখি। পঞ্চায়েত থেকে পুরসভা, লোকসভা থেকে বিধানসভা, প্রত্যেকটা নির্বাচনে আমার বলতে কোনো দ্বিধা নেই যে এইসব সমীক্ষার অ্যাকিউরেসি কিন্তু ক্রমশ কমছে। কারণ ফিল্ড সার্ভে কমে যাওয়া এবং এআই এর অতিরিক্ত ব্যবহার, এর ফলে গোটা দেশেই ওপিনিয়ন পোল বা এক্সিট পোলের বিশ্বাসযোগ্যতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠে গেছে। 21 বছরে এই প্রথম এবার এবিপি আনন্দ নিজস্ব কোনো সার্ভে করেনি। তবে আগেই বলেছি, নামী সমীক্ষক সংস্থার বাংলার বিভিন্ন ভোট নিয়ে যে সমস্ত সমীক্ষা করবে, আমাদের স্টুডিওতে আলোচনার সূত্রে তাদের সমীক্ষা দেখাতে আমার কোনো আপত্তি নেই, তবে অবশ্যই উইথ আ পিঞ্চ অফ সল্ট। আমি আজ প্রথমে দেখাবো সমীক্ষক সংস্থা ম্যাট্রিজের ওপিনিয়ন পোল। ম্যাট্রিজ এই সমীক্ষা করে 17ই মার্চ থেকে 4 এপ্রিল, মার্জিন অফ এরার ±3%। আমি প্রথমে দেখব ম্যাট্রিজ কি বলছে, কত শতাংশ ভোট এবং কটা আসন কে পেতে পারে। এই ম্যাট্রিজের সমীক্ষা বলছে যে তৃণমূল পেতে পারে 140 থেকে 160টা আসন, বিজেপি পেতে পারে 130 থেকে 150টা আসন, অন্যান্যরা পেতে পারে 8 থেকে 16টা আসন। এবার দেখব ম্যাট্রিজের শতাংশের হিসেব। ম্যাট্রিজ বলছে তৃণমূল কংগ্রেস পেতে পারে 43% ভোট, বিজেপি পেতে পারে 41% ভোট এবং অন্যান্যরা পেতে পারে 16% ভোট। ঠিক এই জায়গা থেকে আমি পরের আরেকটা সমীক্ষক সংস্থা চাণক্য স্ট্র্যাটেজিস, তাদের ওপিনিয়ন পোলে ঠিক কি বলছে আপনাদের দেখাবো, কোন দল কত আসন পেতে পারে। প্রথমে চাণক্য স্ট্র্যাটেজিস বলছে যে তৃণমূল কংগ্রেস পেতে পারে 155 থেকে 165টা আসন, বিজেপি পেতে পারে 110 থেকে 115টা আসন, অন্যান্যরা পেতে পারে 9 থেকে 14টা আসন। ভোটের শতাংশের হিসেবে যদি আসি, তাহলে চাণক্য স্ট্র্যাটেজিস বলছে তৃণমূল কংগ্রেস পেতে পারে 45 থেকে 47% ভোট, বিজেপি পেতে পারে 40 থেকে 42% ভোট, অন্যান্যরা পেতে পারে 12 থেকে 16% ভোট। এইবার দেখাবো যে ভোট ভাইব নিউজ 18-এর ওপিনিয়ন পোল, সেখানে কি বলা হচ্ছে। প্রথমে আসনের হিসেবে আসি। আসনের হিসেবে তৃণমূল কংগ্রেস পেতে পারে 159 থেকে 169টা আসন, বিজেপি পেতে পারে 120 থেকে 130টা আসন, অন্যান্যরা পেতে পারে 3 থেকে 7টা আসন। পার্সেন্টেজের হিসেবে আসি। ভোটের পার্সেন্টেজ বলছে যে এই ভোট ভাইব এবং নিউজ 18 ওপিনিয়ন পোল বলছে যে তৃণমূল কংগ্রেস পেতে পারে 44% ভোট, বিজেপি পেতে পারে 40% ভোট, বামফ্রন্ট পেতে পারে 4% ভোট, কংগ্রেস পেতে পারে 2% ভোট। বলতে চাননি এই সমীক্ষায় অংশগ্রহণ করেননি 3% এবং এখনও ঠিক করেননি 7%। আমি দ্রুত একবার প্রতিক্রিয়ায় যাব। বিশ্বনাথ চক্রবর্তী। সুমনদা, এই সমীক্ষক যতগুলো সমীক্ষা হয়েছে, হ্যাঁ, আমি পার্সোনালি কিছু জানি যে যারা যখন করা হয়েছে তখন অ্যাডজুডিকেশনে 60 লক্ষ নাম ছিল। মানে আপনি লাস্ট লোকসভা নির্বাচনে তৃণমূল আর বিজেপির তফাৎ ছিল 42 লাখ, আপনি 60 লাখের সম্পর্কে জানেনই না, আপনি সমীক্ষা শুরু করে দিয়েছেন এবং ফলাফলও দিয়ে দিলেন। এটা গেল একটা দিক। এই সবগুলো সমীক্ষা মানে একটা বাদ দিয়ে আমি ব্যক্তিগতভাবে জানি যে যারা টেলিফোনের মাধ্যমে মানুষের মতামত নিয়েছে, একটা পশ্চিমবঙ্গে আমি একটু যোগ করি, এখন অনেকেই আমার ফোনেও এসছে, আমি শিওর প্রত্যেকের ফোনে এসছে, একদম সরাসরি ফোন করা হচ্ছে এবং কনস্টিটিউয়েন্সি জানা হচ্ছে, কাকে ভোট দেবে জানা হচ্ছে। আমার একটা প্রাইমারি মৌলিক প্রশ্ন আছে, সেটা হচ্ছে সম্পূর্ণ অচেনা কেউ যদি ফোনে আপনাকে জিজ্ঞেস করে আপনি কাকে ভোট দেবেন, কেউ কি সঠিক কথা বলবেন? আমি ফিয়ার ফ্যাক্টর বাদ দিচ্ছি, কিন্তু কেউ সম্পূর্ণ অজানা একটা টেলিফোন কলে কাকে ভোট দেবেন, এত গুরুত্বপূর্ণ গণতন্ত্রের ভিত্তি, একেবারে ভিত যে প্রশ্নের উত্তর সেটা বলে দেবেন? আমি জানি না, ওই জন্য আমি বললাম শুরুতে উইথ আ পিঞ্চ অফ সল্ট। হ্যাঁ, এবং আপনাকে বলতে চাই যে আপনার কাছে যখন টোটাল ভোটার তালিকা না থাকবে, আপনি আজকেও জানেন না, আপনি 152টা কেন্দ্রেরও চূড়ান্ত ভোটার তালিকা আপনার কাছে নেই। ফলে আপনি কিসের ভিত্তিতে স্যাম্পলিংটা করবেন? আমরা তো ভোটার তালিকা পাই, তার কনটেক্সটে স্যাম্পলিংটা করি। ফলে এই স্যাম্পলিংয়ের মধ্যে এরর থাকার সম্ভাবনা 100%। আর টেলিফোনিক ইন্টারভিউ আর পার্সোনাল ইন্টারভিউর মধ্যে বিরাট তফাৎ, আকাশ পাতাল তফাৎ।
প্রত্যেকেই দিল্লি সংস্থা, প্রত্যেকেই কিছু লোক নামিয়ে দিয়েছে, তারা তাদের মতন করে কল সেন্টার থেকে সমানে ফোন মারছে ওই ভোটার তালিকা বা মানে কন্ট্যাক্ট নাম্বার নিয়ে, তাদের মতন করে কিছু উত্তর জোগাড় করছে। এবং আরেকটা জিনিস হলো যে একটা পোলারাইজ স্টেটে কিন্তু আপনার যদি লার্জ স্যাম্পলিং না হয় এবং কনস্টিটিউয়েন্সির স্যাম্পলিংটা যদি প্রপারলি না হয়, তাহলে কিন্তু মেলার সময়, যেমন আমি বলছি 146টা বিধানসভা কেন্দ্র আছে যেখানে মুসলিম সম্প্রদায়ের মানুষ 20 থেকে 65%, 70% পর্যন্ত আছে, 20%-এর উপরে। এমন 74টা কেন্দ্র আছে যেখানে মুসলিমরা 40% থেকে প্রায় 74% পর্যন্ত আছে। আমি সেই কারণেই বলছি যে একটা লার্জ যদি কনস্টিটিউয়েন্সি স্যাম্পলিংও না হয়, তাহলে কিন্তু আপনি কিন্তু কোনো কনক্লুশনে রিচ করতে পারবে না। একই সাথে আপনাকে বলি যে যেই সময় এই সার্ভেগুলো হচ্ছে সেই সময় কিন্তু আমাদের প্রার্থী তালিকা চূড়ান্ত হয়নি। ইনফ্যাক্ট আগামীকাল হবে উইথড্রলের দিন প্রথম পর্যায়ের, তারপরে আপনি একটা চূড়ান্ত মানে প্রার্থী তালিকা পাবেন। প্রার্থীও কোনো মার্জিনাল সিটগুলোতে, গতকালই আপনাকে বলছিলাম যে গত লোকসভা নির্বাচনের কন্টেক্সটে 10,000 বা তার কমের ভোটে প্রায় 89টা সিটে জয় পরাজয় হয়েছে। এবার আপনি আমায় বলুন, প্রার্থী একটা ইম্পর্টেন্ট ভেরিয়েবল, প্রার্থী একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এবং প্রার্থীর উপর ভিত্তি করে কিন্তু ওই সুইংটা যদি হয়, সামান্য সুইং হয়ে গেলে কিন্তু জয় পরাজয় নির্ধারণ হবে। আপনি প্রার্থী আপনার সাথে ছিল না, আপনি সমীক্ষার কাজ চালিয়ে গেছেন। এবং স্টার ক্যাম্পেইনার ধরেন নরেন্দ্র মোদী সমেত স্টার ক্যাম্পেইনাররা আগামীকাল থেকে নামছে। মমতা বন্দ্যোপাধ্যায় ডেফিনেটলি নেমেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় নেমেছে, কিন্তু আদার সাইড এখনও নামেনি। ফলে এই এতগুলো ভেরিয়েবল আপনার হাতের বাইরে আপনি পরিষ্কার সমীক্ষা দেখাচ্ছেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা দাবি করছে যেগুলো সব বিজেপির বা দিল্লির থেকে আসা লোকজনের স্যাম্পল, এর মধ্যে কি অন্যায় আছে? কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনাকে বলছি, দেখুন একাডেমিক ডিসকাশন হতে পারে না, একাডেমিক ডিসকাশন। একটা জিনিস আমি আপনাকে বলি, আমার নিজের অভিজ্ঞতা বলছে, সেটা হলো একটা তীব্র অ্যান্টি এস্টাবলিশমেন্ট আছে, কিন্তু তীব্র সরকার বিরোধী হাওয়াটাও যে আবার হিন্দু মুসলিমের কনটেক্সটে বিভাজিত হয়। কোনো মানে আমি যখন গ্রামগুলোতে যাচ্ছি সুমনদা, মুসলিমরাও তারা কিন্তু বিরোধিতা করছে, কিন্তু যখন বিজেপিকে ভোট দেবো কিনা প্রশ্ন আসছে, তখন তারা কিন্তু পরিষ্কার করে বলছে বিজেপিকে ক্ষমতার বৃত্তে বাইরে রাখার জন্য আমরা তৃণমূলকে ভোট দিব, মানে দিতে বাধ্য অবস্থা তৈরি হচ্ছে। ফলে মানে অ্যান্টি ইনকমবেন্সি স্ট্রং থাকলেও যেহেতু এখানে একটা আইডেন্টিটি পলিটিক্স স্ট্রং আছে, ফলে শেষ পর্যন্ত কিন্তু মানে তীব্র বিরোধিতার পরে, নাহলে আপনি আমায় বলুন শুভেন্দু অধিকারী 177 আসনের কথা বলে কেন? 2011 সালে যখন পরিবর্তন এসেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছিলেন 294টা কেন্দ্রেই বামফ্রন্টকে হারাবো। শুভেন্দু তো বলতে পারছে না 294টা কেন্দ্রে আমি তৃণমূলকে হারাবো। শুভেন্দুকেও বলতে হচ্ছে 177টা কেন্দ্র, কারণ শুভেন্দু ভালো করে জানে পলিটিশিয়ান হিসাবে যে মুসলিম যে কেন্দ্র আছে 120টার মতন, সেখানে আমরা ভার্চুয়ালি নেই। বেশ, এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.